চলতি বছরের আগস্টের মধ্যে নির্বাচনের কথা বললেও বিএনপি এখন ডিসেম্বরকে টার্গেট ধরে আগাচ্ছে। কোনোভাবে ডিসেম্বর যেন মিস না হয়ে যায়, এখন সেই চিন্তা বিএনপির। সবশেষ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকেও আশ্বাস মিলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও এমনকি নির্বাচন কমিশনও বলছে তারা ডিসেম্বরকে ডেডলাইন ধরে সব প্রস্তুতি শেষ করছে। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজও শেষ পর্যায়ে। সব মিলিয়ে দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তবে শঙ্কা কাটছে না বিএনপির। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে দীর্ঘায়িত করার পায়তারা চলছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কোনোভাবেই তারা নির্বাচনকে বিলম্বিত হতে দিতে চায় না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগের থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার। দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাগাদা দিয়েছি। তিনি বলেন, এই যে ঘটনাগুলো ঘটছে এর দায় সরকার এড়াতে পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একটার পর একটা ঘটেছে। আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়েছে। ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে এসব বিষয়ে কথা বলার। বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এখনো প্রশাসনে যেসব ফ্যাসিবাদের দোষরা রয়েছে, যারা লুটপাটে সহযোগিতা করেছে, যারা হত্যায় সহযোগিতা করেছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। ফখরুল বলেন, গত 15 থেকে 16 বছরে যেসব মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে সেসব মামলা প্রত্যাহারের কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। এ বিষয়ে তারা নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছেন। এছাড়া সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না বলেও অভিযোগ করেন ফখরুল। অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে। অমিত হাসান রবিন, কালবেলা। এই কাজগুলো